নমস্কার বন্ধুরা, নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম অর্কপ্রভা আপনাদের সঙ্গে। আজকে আমি চলে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে এখন আমরা পিকনিক করব। অ্যাকচুয়াল পিকনিকটা বলতে তো আমার আমার স্টুডেন্টদের নিয়ে আজকে পিকনিক করব। তো প্রায় আমরা অনেকেই উপস্থিত হয়েছি। আর এটা কোথায়? এটা হচ্ছে বগুড়ান সমুদ্র সৈকতে। অনেক দিন থেকে ছাত্রছাত্রীরা বলছিল যে স্যার একটা ফিস্ট করুন, তো করে ওঠা হয়ে উঠছিল না। তো পড়াশোনার সাথে সাথেই তো এগুলো একটু দরকারও আছে, নাহলে সারাদিন এই পড়ো করলে তো হয় না। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু রসদ জোগানোর জন্য এই ফিস্টের আয়োজন করা হয়েছে। অলরেডি আমরা চলে এসেছি, ছাত্রছাত্রীরাও পৌঁছে গিয়েছে। তো ওদের নিয়ে আজকে আমার এই বনভোজন। তো দেখুন সমুদ্রের পাশে, ওদের কীর্তিকলাপ কী এবং আমরা কিভাবে রান্নাবান্না করছি সেটাই দেখাবো। তো যে দেখতে পাচ্ছেন এই ছাত্রীরা সব বসে গেছে, আর এখানে কিছুজন আছে। মাধ্যমিকে কত হবে? না, সমুদ্রের দিকে এখনো যাবে না, আমি যখন যাবো তোমরা যাবে। সুচিস্মিতা সবসময় কথা খুব কম বলে। সুচিস্মিতা এদিকে সুলগ্না, সাথী, আর আমাদের ছাত্ররা এখন জল আনতে গেছে। আর এদিকে কি হচ্ছে একটু দেখাই। মাংস চলে এসছে, মাংস, মাছ, আর এদিকে কাকু কাকিমা রান্না করছে, মা বসছে। এই যে হচ্ছে সহেলিত, আপনারা তো জানেন ঘরের মেয়ে কিন্তু ছাত্রী, ঠিক আছে। একে বলা হয়নি রিমলিকে, বলা হয়নি রিমলি, রিমঝিমের বোন রিমলি। এইরকম একটা সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের পিকনিক হচ্ছে। তো এরা প্রত্যেকে কিন্তু ক্লাস 11-এর ছাত্ররা এখনও আসেনি। এই যে ছাত্ররা জল নিয়ে আসছে, আপনাদের দেখাবো। এরা সবাই কিন্তু 11-এ উঠবে। তো 11-এর ছাত্রছাত্রী এরা। বন্ধুরা, এই যে আমার ছাত্ররা সব আসছে জল নিয়ে। ভালো রেজাল্ট করবে, চিন্তা করার কিছু নেই, আমি সেজন্য চিন্তাও করি না। প্রকাশ যে দেবকৃষ্ণ খুব কাজের ছেলে। এদিকে এই যে বিশ্বজয়, সুদীপ, বিশ্বনাথ, এরা সব জল নিয়ে চলে এসছে। চলে আসো। এই খেয়েছো? মুড়ি টুড়ি খেয়েছো তো? ঠিক আছে, চলো। আসো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীরা আমার সঙ্গে এখন যাচ্ছে। কোথায় যাচ্ছে গো তোমরা? সমুদ্র দেখতে। তো সমুদ্র দেখতে না, সমুদ্রে সাঁতার কাটানো হবে না। মাইন্ড কি তোমাদের একদম ইয়ে আছে? আর এদিকে ছেলেরা খেলবে। হ্যাঁ, হ্যালো। গরম না, এইটা ঠান্ডা আসছে। এই যে একদম বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একদম সমুদ্রের ধারে চলে এসেছি। অনেকে চলে এসেছে, অনেক ছাত্রছাত্রীরা চলে এসছে। এই যে আমার একজন ছাত্রী চলে এসছে, ওর ঘরে ফোন করছে। আর সেদিকে দেখুন ওই দূরে ওরা একটু নাচানাচি করছে। এটাই হচ্ছে ফিস্টের আনন্দ। একটা উচ্ছল বাঁধ ভাঙা আনন্দ। সেই আনন্দ সত্যি কথা বলতে আমরা যখন ছোটো ছিলাম, আমরাও যখন ছাত্র অবস্থায় ছিলাম, একটু বাঁধ ভাঙা আনন্দ পেতে ভালো লাগে। তো স্বাধীনতা ব্যাপারটা কিন্তু খুব একটা ছিল না, কিন্তু তার মধ্যেও অনেক কিছু শেখার ছিল। তো বন্ধুরা, যেটা বলবো যে আমার এই ছাত্রছাত্রীরা অনেক দিন থেকে বলছিল যে স্যার একটা ফিস্ট করা। তো দেখুন বন্ধুরা, সত্যি কথা বলতে ফিস্ট তো করাবো, কিন্তু একটা জিনিস, এই যে ছাত্রছাত্রীদের এতজন ছাত্রছাত্রীকে নিয়ে আসা, তাদের দেখভাল করা মানে এই যে এসছে, এই যে সমুদ্রের ধারে, এই আনন্দ খুব ভালো। কিন্তু এই আনন্দের মাঝে যদি কোনো নিরানন্দ হয়ে যায়, সে বর্তানো বা সে দায়টা কিন্তু আমারই থেকে যাবে। তো সেগুলোর জন্য অনেক
চিন্তা ভাবনা করে ছেলে মেয়েদের নিয়ে আসা হয়েছে। আবার ওদের নিয়ে না নিয়ে এলেও এই যে সারাক্ষণ আমরা পড়াচ্ছি, হ্যাঁ, এই 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 চলে 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 এদিকে 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 বলিস চলে সে দেখো, বেশি দূর যাবে না তোমরা, বেশি দূর যাবে না। অমৃতা এদিকে বলি এসো। এই জামা ভিজে যাবে, জামা ভিজে যাবে, চলে আসো। তোমরা আনন্দ করবে অবশ্যই, আমি কি তাতে বাধা দেব, কিন্তু সাবধানতা তোমার যেমন অবলম্বন সেরকম আমাকেও অবলম্বন করে চলতে হচ্ছে। এই যে আমাদের ছেলেরা দূরে খেলাধুলা করছে, আমিও যাবো ওদের সঙ্গে একটু খেলতে। এই তো যেটা বলবো যে ছাত্রছাত্রীরা প্রথমত একটু, যেহেতু বাবা মার সান্নিধ্যে থাকা, তারা যে রেস্ট্রিকশানে তারা রাখে তারা, তো সেক্ষেত্রে ওরা একটু এই রেস্ট্রিকশান থেকে একটু বেরিয়ে যেতে ওদের মন চায়, আমি জানি। তো কিন্তু কথাটা হচ্ছে কি বলুন তো, যে এই তবুও তাদের এই যে একটু মুক্ত বিহঙ্গের মতো একটু নিয়ে চলে আসা, এই সমুদ্রের তীরে ফিস্ট করা, একটু আনন্দ দেওয়া, এর মধ্যে কী হয় জানেন, ছাত্রছাত্রীদের একটা ফ্রেশনেস আসে, পড়াশোনার প্রতি আবার একটা ফিরে যাওয়া, পড়ার প্রতি যে একটা একঘেয়েমি, সেই একঘেয়েমি কেটে যাবে এবং ভালো লাগবে, পড়াশোনার প্রতি একটা আলাদা অনুভূতি তাদের মধ্যে দেখা দেবে। তো সেই কারণে আমি ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। আর সামনেই ওদের রেজাল্ট আছে, ওরা অলরেডি 11-এর পড়াশোনা শুরু করে দিয়েছে। অনেক দিন থেকে বলছিল যে স্যার একটু নিয়ে চলুন, তো আজ রবিবার তাই নিয়ে এলাম। এরপর সমস্ত দায়িত্ব আছে। এই যে তোমার কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ভালো লাগছে? হ্যাঁ। এই যে এই দূরে দেখো স্নান করছে। এবার তোমরা দাঁড়িয়ে যাও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার ছাত্র দল চলে এসছে, আরও কয়েকজন খেলাধুলা করছে। তো চলো, একদম সমুদ্রে জোয়ার এখন হচ্ছে, বেশ টাইমে এরা পৌঁছে গেছে। তো বেশি দূর এদের নিয়ে যাওয়া যাবে না, আমি আছি। কোনো রকম ওই দূরে যাওয়ার চেষ্টা করবে না তোমরা। ওরা তাদের এক দল এসছে। সাধারণ মানে একদম সমুদ্রের জল, আর এখানকার জলটা একটু নীল হয়ে গেছে। এই দেখ জল, আমার আরও অনেক ছাত্রছাত্রীরা চলে এসছে, ছাত্ররা চলে এসছে। এদিকে সমুদ্র কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে, অর্থাৎ জোয়ার কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। অলরেডি আমার প্রচুর ছাত্রছাত্রী চলে এসছে। দেখুন বন্ধুরা, এখন ওরা সমুদ্রের এই সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করছে। তবে এই বেশি দূর যাবে না, চলে আসো। এই এদিকে 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 বলে এসো। এই না 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 না, এই এই যাও এদিকে। এই সাথী কোথায়? সাথী কি খাচ্ছ? আম। মারে আম খাচ্ছি। ছবি ঠিক আছে। এই আসছে। তো এরা রাম লিখছে, ওরা কি ওই মোবাইল টোবাইলতে দেখেছে যে রাম লিখলে নাকি জল আসে না, তাই তো? দেখি তোমাদের রাম কই, রাম লেখাই দেখা গেল, জল তো আসবেই। জল আসবে না, দেখুন হাফ মাসে দেখে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এ লিখছে, দেখি রাম লিখছে। ও হিন্দিতে লিখতে হবে নাকি বাংলা লিখলে? দেখি জল জীবনে ঠিক আছে।
বারোটা পলিথিনে জল দিতে হতো তারা ওইটা ঢাল দিতে সব দিলে সব ওইটা কি এগুলা কি রে তারা মাছ স্টার ফিশ আমরা মুক্ত পেয়েছি এর মধ্যে মুক্ত আছে দেখবে কি দেখি না এটা ভুলে হয়ে গেছে কাট 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 তারা মাছ বেরি এটা মুক্ত সারি দেখি নতুন শামুক ওটা দেখি এদিকে নিয়ে আসো এটা এতে অনেক যেগুলো ধুতে হবে এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে খেয়ে নাও তাড়াতাড়ি না গায়ে জল ফেলে দিবে গড়ে 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 আরে এরকম তুলে ভাত বেশি করে দে সব ভাত খাবে না হয় নাকি পরিবেশনের দায়িত্বে আছে এই না তোমার গলায় লেগে যাওয়া আলু ভাজা এ তোমাদের কেমন লাগছে একটু জোরে বলো এখন মাংস পড়েনি না সেই জন্যে ভালো বলা হচ্ছে না শ্রেয়া আলু ভাজি এই সোয়াইলি বসো আর কি আলু ভাজা নিবে মাছটা নিলেও মাছ নিল আমি ওই জন্য মাংস মারতে লাগি মাছ দিবা একদম তার বাড়িতে সে পার্মানেন্ট নিয়ে পালিয়ে গেছে আমি বলছি হাজার কেমন লাগছে ভালো মাছের তরকারিটা কেমন হয়েছে ভালো সত্যি ভয়ে ভয়ে করে প্রকাশ না, খারাপ হলেও বলবে না স্যার ইয়ে আমি খাচ্ছি তাই আর ভিডিওতে বলবেন না কানে দিকে কেমন লাগছে আপনার মাছ খাই এই কেমন লাগছে ভালো স্যার তরকারিটা কেমন হয়েছে দেখো ভালো করে খাও খেয়ে দেখো বাহ ভালো হয়েছে সুচিস্মিতা ভালো ভালো স্যার সত্যি বলছো এই একটা পরে একদম এ তো খাইনি এই তো খাচ্ছি এই অমৃতা কেমন খেয়েছো খাও লজ্জা কোনো ব্যাপার নেই ঠিক আছে সাথী হ্যাঁ ভালো হয়েছে স্যার সত্যি কিছু এখনো শুরুই হয়নি মানে সে খায়নি দেখুন মানে আমাকে বলার জন্য বললো এবার একটা ভালো একটা ইয়ে পাওয়া যাবে বলো ভালো হয়েছে কি গো হ্যাঁ স্যার ভালো হয়েছে খাইনি দেখো ভালো হয়েছে আলু ভাজাটা তো
কিসে রে? আলু ভাজা আলু ভাজায় নুন কম হয়েছে। আমার মনে হচ্ছে নুন বেশি হয়েছে তোমরা রান্না করেছো, তোমরাই নুন দিয়েছো। তোমরা রান্না করেছো, তোমরাই আমরা রান্না করিনি তো আমরা জানি না। ঘুরে গাড়িয়ে দিই কাড়িয়ে দিই তোমরা যে সেই আমের আচার তৈরি করেছো সেটা নেই না এটা পুরো আমার ঘরের আম। না 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 আমাকে দিবে না, তুই চাটনি নেবে না? দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ বড় না ছোট দাও আমি মিষ্টি নেই না না রে খাই রে, না আমি মিষ্টি নেই না খেতে হবে। একটা করে আমি নিয়ে এসেছি মিষ্টি। না মিষ্টি খাও, মিষ্টি না খেলে হয়নি। লাস্ট পথে মিষ্টি না রাখলে হয় নাকি? একে দুটো দাও, এই ঝাল লাগছে। এর মধ্যে তো শুরুই হয়নি। সব শেষ অনেকে বলে দাও। না বুঝতে পারি ও আচ্ছা বৃষ্টির মা, বৃষ্টি কি দেখছো? বৃষ্টি বৃষ্টি এসছে আইছে এখানে নাকি? আসছে। কাছাকাছি চলে এলো নি? আমার লাগছে টিউশন আছে, পাই যাবে স্যার। হ্যাঁ আমি ভাবছি তুমি এক ক্লাস। ঠিক আছে চিনি তো অ্যাকচুয়ালি এখানে না সত্যি কথা বলতে বন্ধুরা খাওয়ার কিছুই- শেষে আইসক্রিম মানে আনা আইসক্রিম যায়নি। টাইসক্রিম কিছু পাওয়া যাচ্ছে না ছেলে মেয়েদের জন্য, সেই জন্য লাস্টে এই পেপসিগুলো পাওয়া গেছে। পেপসি ওদের দিতে যাচ্ছে। এই যে পেপসি দোকান। ওই টুস্কি বন্ধুরা একদম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, টোটো আসবে ছেলে মেয়েদের ঘর নিয়ে যেতে। আর ছেলেমেয়েরা এই মুহূর্তে সবাই একটু সমুদ্রের দিকে আবার লাস্ট দেখা দেখতে গেছে। তো আপনাদের বরং দেখাই ওরা কি করছে, যাওয়ার আগে কেমন কি চলছে, এটাই এখন দেখানোর বিষয়। চলুন দেখাই আপনাদের। আজকে যে কথা বলবো, রোদ তো প্রচুর হয়েছে তাই গামছাটা নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমার স্ত্রী অর্পিতা ওই মেয়েদের নিয়ে আরেকবার সমুদ্রের দিকে গেছে, আমি ওদের কাছে যাচ্ছি। মানে আমাদের ছাত্রীরা সমুদ্রের দিকে গেছে আর কি। তো ওরা একটু গেছে সবাইকে নিয়ে, লাস্ট মানে ওরা বাড়ি ফিরে যাবে, সেই কারণে ওদের একটু সমুদ্রের দিকে নিয়ে গেছে। তো বন্ধুরা সব আজকে আমাদের ভাগ্যটা ভালো, তার কারণ বগুড়ান সমুদ্র সৈকতে তো আমরা এসেছি। আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, সমুদ্রের জল আজ সারা দিনটাই ছিল। বলো এটা কার? মানে আমার কাকিমা। হ্যাঁ মানে হ্যাঁ সেই হলো। ঠিক আছে, ওকে। এবার যেটা দেখা যাচ্ছে এটা ভাটা চলছে কিন্তু, তো সেই কারণে জলটা এবার কিন্তু সরা শুরু করেছে। আর আমরাও কিন্তু চলে যাব, আমরাও কিন্তু এবার বাড়ির দিকে রওনা দেবো। টোটোটা এদিকে আমার বেশ কিছু ছাত্র চলে গিয়েছে বাড়ি, ওরা ওদের গাড়ি আনিয়েছিল নিয়ে গেছে। আর টোটো আসবে, আর কিছু জনকে নিয়ে যাবে। এই যে লাস্ট আমি বলবো, এই যে আমার আরও কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ এই তোমরা তোমাদের ঘরে ফোন করেছিলে বা ঘর থেকেও ফোন করছিল? দিয়ে কি বললে? আরও 3টার সময় বাড়ি যাবে। কি এটা ভিডিও করছো কেন? কাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তোমাদের কেমন লাগলো একটু বলে দাও। আর একবার হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। না না না, হবে হবে হবে। ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটাই অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। ভালো যদি লাগে অবশ্যই। আমার ভিডিও হয়তো আপনাদের ভালো লাগে না, ভালো না লাগলে লাইক বা কী জন্যে করবেন।